আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি রান্না করব ডিমের ভুনা। অনেক মজাদার সাথে ডিমের ভুনা। এই ডিমের ভুনাটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে আমি ডিমগুলো ছিলে নিব। ডিমগুলো ছিলে নেওয়ার পরে এখানে আমি পেঁয়াজ কুচি করে রাখছি। এখানে আমি একটা কড়াই বসাই দিছি। কড়াইয়ে দিয়ে দিলাম সাদা তেল। তেলটা একটু গরম হয়ে আসতে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আসলে হঠাৎ করে রাতের বেলা মেহমান আসার কারণে আমি রান্নাটা করতেছি। রাতে লাইটের কারেন্ট চলে যাওয়ার কারণে আমার ভিডিওটি ভালো হয়েছে না। গরম তেলে আমি ডিমগুলো একটু হালকা লবণ আর হলুদ দিয়ে ভেজে নিব। এভাবে ডিম ভুনা করার আগে ডিম একটু লবণ হলুদ দিয়ে সুন্দর করে ভেজে নিলে ডিমটা শক্ত একটু হয়ে যায়। এই ডিম খেতে অনেক মজা লাগে। দেখুন ডিমগুলো আমি ভাজে সুন্দর করে উঠাই নিয়েছি। এখন আমি কড়াইয়ে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এই পেঁয়াজগুলো এখন আমি সুন্দর করে ব্রাউন কালার করে ভেজে নেব। এই যে দেখুন আমি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। এখন এই পেঁয়াজটা ভাজবো আর একে একে সবগুলো মশলা দিয়ে দিব। এখানে আমি দিয়ে দিলাম তেজপাতা, তারপরে দিয়ে দিব দারচিনি, সাদা এলাচ ও কালো এলাচ। আর একটু ভেজে নিব। মশলাগুলো আগে দেওয়ার কারণে সুন্দর একটা স্মেল আসবে। আর দিয়ে দিলাম গোটা জিরার ফোড়ন। এই যে দেখুন ভাজতে ভাজতে আমার পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে আসছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব পানি। সামান্য একটু পানি দেব, বেশি পানি দেব না। এই পানির মধ্যে একটু মশলাটা কষাই নেব। এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন, আদা সব দিয়ে মশলা মিক্স বাটা মশলা দিয়ে দিলাম মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ। লবণের পরিমাণটা একটু কমিয়ে দিলাম, কারণ ডিম ভাজার সময় আমার লবণ আর হলুদ একটু দেওয়া ছিল, দেখে আমি একটু কমিয়ে দিছি। এখন সুন্দর করে এগুলো আমি কষাই নেব। অল্প হিটে এটা কষাই নেব। দেখুন কষাইতে কষাইতে সুন্দর করে একটা কালার চলে আসবে, একদম সুন্দর একটা কালার আসবে আর তেলগুলো সবগুলো উঠে আসবে। পর্যায়ে বুঝবেন আপনার কষানো সুন্দর করে হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। ভেজে রাখা ডিমগুলো দিয়ে এখন সুন্দর করে আর একটু এই তেলের মধ্যে ভেজে নেব। মশলাগুলো সুন্দর করে ঢুকে যাবে। তারপর দিয়ে দিব সামান্য আর একটু পানি। উপর দিয়ে দিলাম কাঁচামরিচ। আর এই ডিম ভুনার মধ্যে ধনিয়া পাতা দিলেও অনেক মজা লাগে। আমার কাছে ধনিয়া পাতা নাই দেখে আমি ধনিয়া পাতা দিলাম না। আপনারা এভাবে ডিম ভুনা করার সময় ধনিয়া পাতাও দিয়ে দিবেন, দেখবেন স্বাদটা আরও বেড়ে যাবে। এই যে দেখুন আমার ডিমের ভুনাটা একদম কষানো হয়ে গেছে সুন্দর করে। আমি এখন নামিয়ে নিয়ে এটা আমি পরিবেশন করে আমি আপনাদের দেখিয়ে দিব আমার ডিম ভুনাটা কেমন হয়েছে। আমি বেশি ঝোল রাখছি না, কম ঝোল রাখছি। আমার ডিম ভুনা রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা প্লিজ দয়া করে কমেন্টে বলে যাবেন। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার পেজে একটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।